Hello everyone, welcome to Mohakal Writer. Like, comment and subscribe. এখন ঘড়িতে বাজে দুপুর 12টা আর আমরা বেরিয়ে পড়ছি আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা এসে গেছি, পার্কিং করব এবারে গাড়িটা। দেখতেই পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ ক্যাফের ওইখানে পার্কিংয়ের একটা জায়গা আছে, সেখানেই আমরা গাড়ি পার্কিং করতে যাচ্ছি। আমাদের সাথে আছে, আজকে যাচ্ছে হচ্ছে চয়নদা। আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আমরা আলিপুর চিড়িয়াখানার দিকেই যাচ্ছি। রোড ক্রসের জন্য ওপরে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে এখন হেঁটে এসে এই চিড়িয়াখানার মেন গেটের সামনে, এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নেব এবং তারপরেই এন্ট্রি হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে টিকিট বুক করা যাবে, ওটার একটা কিউআর কোড দেওয়া আছে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি, এন্ট্রি নিয়ে নিয়েছি। আজকে প্রচুর ভিড়। এখানে কিন্তু বিভিন্ন রকমের পশু পাখি, নাম না জানা পাখি আমরা অনেক চিনিও না, অনেক কিছু বিদেশি অনেক রকমের বার্ডস দেখতে পেয়েছি। তার সাথে এই যে আরো মজার ভিডিও, ভাল্লুক দুটো দেখতেই পাচ্ছেন মারামারি করছে। এই যে কুমিরগুলোকে দেখলে মনে হবে যে একেবারে স্ট্যাচু, কিন্তু এগুলো যে জীবন্ত বোঝার কোনো উপায় নেই, মানে এতটুকু নড়ছে না।
আমরা গিয়েছিলাম হচ্ছে শুক্রবার, আর শুক্রবারই দেখতে পাচ্ছেন এতটা ভিড়, তাহলে ছুটির দিনে কি হতে পারে তাও ধারণার বাইরে। আর যেটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে যে খাবার যে রিভিউ, আমরা বলবো যে আপনারা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যান, কারণ বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যালাউ করে, কোনো অসুবিধা হয় না। কিন্তু ওর ভিতরে যে ফুড কোর্টগুলো যেগুলো আছে সেখান থেকে খাবার অ্যাভয়েড করুন। যেমন অতিরিক্ত দাম, সেরকম খুবই বাজে টেস্ট, আর মনে হয় না যে টাটকা খাবার দিচ্ছে। কতদিনের বানিয়ে রাখা খাবার তো জানাই নেই। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাঘ মেইন অ্যাট্রাকশনে। দেখুন,
প্রচুর হাঁটাহাঁটি করেছি, অনেক ঘুরে নিয়েছি, তারপরেই আমরা বসে গেছিলাম একটু আইসক্রিম খেতে। আমি আর চয়নদা আমরা দুজনে আইসক্রিম খাচ্ছি। আর এটাই হচ্ছে আলিপুর চিড়িয়াখানার এই বছরের নতুন আকর্ষণ, যে খাঁচার ভিতর দিয়ে মানুষ হেঁটে যাবে আর চারপাশে শুধু পাখি। তো এখানে অনেক রকমের পাখি ছিল, আমি সব পাখির নাম জানি না। আমার দেখতে বেশ ভালো লেগেছে, খুব সুন্দর ডেকোরেশন করেছিল এখানটায়। এই যে সব শেষ, সন্ধে হয়ে এসছে, আমাদের কমপ্লিট ঘোরাঘুরি। তো এবারে বাড়ির পথের দিকে যাওয়ার জন্য তৈরি হয়েছি আমরা বেরিয়ে পড়ব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি পরের একটি ব্লগ নিয়ে।